সালামু আলাইকুম। আজকে দেখাবো এই ভাইরাল গলার ডিজাইনটা। এটা ফটো ছাড়ার পর অনেক আপুরা আমাকে পাগল করে দিয়েছেন যে এটার ফুল ভিডিও দেওয়ার জন্য। তো চলুন দেখা যাক ফুল ভিডিও তো এটার গলার চড়া নিয়েছি আমি ৩ ইঞ্চি। আর এটার ৬.৫ নেব আমি গলার লম্বা। তো দেখতেই পেরেছেন আমি কিন্তু এখানে আপনাদের আস্তে ধীরে দেখাচ্ছি আপনাদের বোঝার ক্ষেত্রে। তো এখানে আমি একটু গোলাটা শেপ করে নিচ্ছি। ১ম এ গোল দেব। তারপর এখান থেকে আমি ৩ ইঞ্চি আরেকটা দাগ দেব। এখান থেকে আরেকটা ৩ ইঞ্চি দাগ দেব। টোটাল আবার ৬ ইঞ্চি। আর এখান থেকে মাঝখান যে মানে ফাঁকাটা সেখান থেকে আমি ১ ইঞ্চি করে উম ডাউন দেব মানে দূরে দেব। তো এখন এভাবে আমি সুন্দর করে গোল করে নিয়েছি। তো গোল করে নেওয়ার পর এটাকে আমি পুরোটুকু এভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর এখানে আমি যে সাইডে যে ১ ইঞ্চি সেটা কিন্তু বক্রমটা আমি ১ ইঞ্চি করে সাইড থেকে নিয়েছি। তো আপনারা যদি বেশি মোটা চান তাহলে আপনারা বেশি নিতে আমি কিন্তু ১ থেকে সোয়া ইঞ্চির মতো একটু নিয়েছি। এখানে ১ ইঞ্চি না, সোয়া ১ ইঞ্চির মতো হবে। এখান থেকে আমি সাইড থেকে নিয়েছি। তো এরকম পুরোটুকুভাবে আমি কেটে নিয়েছি। তো ভিতরে যে মানে দাগটা দিয়েছি চক দিয়ে সেটাও কিন্তু এরকমভাবে কেটে নিচ্ছি। দেখতে পারতেছেন যে আমি কিভাবে কেটে নিচ্ছি। তো এরকমভাবে আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি উপরে যেই গলাটা ছিল সেটা কিন্তু আমি ফাঁকা রাখিনি। এটার মধ্যে একসাথে জয়েন করে দিয়েছি। তো এখন এরকমভাবে কাটার পর দেখুন এরকম হয়েছে। এখন এটাকে আমি মানে কাপড়ের সাথে আয়রন করে নিয়েছি। আয়রন করার পর এখানে সাইডে থেকে আমি একটু কোনা, কোনা করে কেটে নিয়েছি। আর ভিতরের কাপড়টাও সেমভাবে আমি কেটে নিয়েছি। তো কেটে নেওয়ার পর এখান থেকেও আমি সেমভাবে কোনা, কোনা করে কেটে নিচ্ছি যেন এই জিনিসটা বসে। তো এভাবে কোনা, কোনা কাটার পর এখন আমি যে মানে ঘাম আছে যে এখানে লেস বসায় সেই ঘাম আমি দিয়ে এখানে আমি একটু সুন্দর করে বসিয়ে নেব যেন এটা যেন না ওঠে। দেখুন আমি এভাবে বসিয়ে দিচ্ছি। এভাবে মানে পুরোটুকুভাবে এভাবে আমি ঘাম দিয়ে দিচ্ছি। আর আপনাদের যদি ফুল ভিডিও দেখতে চান, শিখতে চান তাহলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে। তো ধৈর্য সহকারে এই ফুল ভিডিওটা দেখবেন। এভাবে আমি পুরোটুকু দিয়ে দিচ্ছি। এই যে ঘামটা দেওয়ার কারণ হচ্ছে যে এখানে আমি সুন্দর করে যেন বসে এই কাপড়টা যেন না বের হয়ে যায়। তো এখন এই লেসটা আমি একটু কোনা, কোনা করে কেটে নিয়েছি। যেকোনো লেস যদি আপনি শেপ করতে চান তাহলে একটু এখানে এরকমভাবে কোনা, কোনা কেটে দিবেন। তাহলে কিন্তু শেপটা সুন্দর হবে। তো এভাবে আমি পুরোটুকু এভাবে কেটে লাগিয়ে দিচ্ছি। দেখুন এই সাইডে মানে দোনো সাইডে আমি এরকম লাগিয়ে দিচ্ছি। এখন আমি এই যে নিচেরটা বাকি রয়েছে সেই নিচেরটাও আমি এভাবে লাগিয়ে দেব। তো এভাবে লাগিয়ে দেওয়ার দেখে এখন এরকম হয়েছে। এখন এটাকে আমি কামিজের সাথে লাগিয়ে নেব। মানে এই জিনিসটা লাগানো আমার কাছে অনেক ঝামেলা লাগে। তারপরে কি করব? আমার ভালো লাগছে যে এই ডিজাইনটা আমি করব। তো সেমভাবে এই ডিজাইনটা আমি করে নিলাম। তো এভাবে আমি এরকমভাবে কাটিং করে নিলাম। কাটিং করার পর আ লেসটা বসিয়ে এখন এটাকে আমি কামিজের সাথে লাগিয়ে দেব। আমি কিন্তু উল্টা সাইডে এটা লাগিয়েছি। এটা কিন্তু ব্যাক সাইডে লাগিয়েছি। এটা কিন্তু আমি উল্টিয়ে আমি সামনে দিয়ে দেব। দেখুন আপনাদের যদি বুঝতে অসুবিধা সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু আস্তে মানে যতটুকু পারতেছি আপনাদের বলে এবং দেখিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। যদি তাও না বোঝেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এভাবে আমি কোনা করে কেটে নিয়েছি। কোনা করে কেটে নেওয়ার পর উল্টিয়ে দেখুন উল্টিয়ে দিচ্ছি। এখন এটার ভিতরে যে মানে লেসটা ছিল সেটা কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। এই জিনিসটা কিন্তু যে সেলাই না করে কিন্তু ছুটে যাবে। তো সেই কারণে আমি এটাকে পুরোটুকুভাবে আমি লেসটা বসিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে বসানো হয়ে গেলে এখন যে গলার যে সাইডেরটা সেটাও আমি সেমভাবে এরকমভাবে পুরোটুকু বসিয়ে দেব। দেখুন আমি কীভাবে বসাচ্ছি। এখানে কিছুটা সেলাই করার পর আমি আরেকটু কেটে নিচ্ছি যেন এটা সুন্দর রাউন্ডটা এটা কিন্তু কেটে না নিলে কিন্তু গোল সুন্দর মানে যেভাবে বসছে এটা কিন্তু বসবে না। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সেলাই করে বসাচ্ছি কোনা, কোনা করে কেটে আবার কিছু জায়গায় দেখুন এখানে এই যে আমার কাটার দরকার ছিল সেখানে আমি কাটাতে আবার একটু রাউন্ড করে নিচ্ছি। তো এইভাবে পুরোটুকু আমি সেলাই করে নিয়েছি। তো হয়ে গেল সুন্দর ডিজাইনের গলা। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।